الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আমরা সূরা ফাতিহাটা একটু পড়তে পারি নাকি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। যেহেতু সূরা ফাতিহা একটা দোয়া, কিন্তু এটা বড় দোয়া, এই জন্য আমিন বলতে হয়। তাকাব্বাল মিন্না, আমিনের অর্থ কি? তাকাব্বাল মিন্না। তাকাব্বাল মানে কবুল করে নাও, মিন্না মানে আমাদের পক্ষ থেকে। আমরা যেহেতু আমরা একটু অন্যভাবেই পড়বো, গত ক্লাসে পড়েছি আমরা আলহামদু। আলহামদু আমরা একটু যারা মনে করে যে, আপনারা তো জানেন কে ভালো পারে বা যারা উচ্চারণ মোটামুটি সঠিক আছে, মোহাম্মদ আলী ভাই একটু বলে দিলে হয় যে কাকে বলতে বলবো। আপনি একটু বলেন কে কে বলবে, মানে যারা একটু কম পারে তাদের সুবিধা হয়। তাহলে আলহামদু, আবার হ্যাঁ, আর আপনি একটু বলেন আলহামদু। তাহলে আপনি ভালোই পারেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সা সি সু গত ক্লাসে বলেছিলাম, সা সি সু, সা সি সু। ইন্না আ'তাইনাকাল কাউসার, 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 সার, 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 সার। ইযা জাআ, দুইটা একরকম হবে না। ইযা জাআ, ইযা জাআ। একটা হলো জাল পাতলা, জিহ্বার আগা উপরে দাঁতের আগা। ইযা, ইযা জাআ, জাআ, ইযা জাআ। জাআনা, জাআ। জিম, যা, জিহ্বার মধ্যভাগ, জাআ। আপনার জাল হয়ে যাচ্ছে দুইটাই। জিম, জিম বর্গজ্জা, বাংলায় বর্গজ্জা, যা। আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। ইযা জাআ। আচ্ছা, খালিদিনা, খালিদিনা। এখানে আমরা খয়ের প্র্যাকটিস করব। খালিদিনা, খালিদিনা,
খালিদিনা ইযা ইযা জা 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 আলহামদু 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 তারপর জা 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 এটা দাল দাল র ঝা জা ঝাল 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 আমরা কিন্তু কখনো কিন্তু মরিচকে জাল বলি না, বলি নাকি? জাল বললে তখন আবার মাছ মারা জাল হয়ে যায়, ঠিক না? জা জা জি জু জা জি জু সা সি সু সা সি সু সা সি সু সা শি সু সা শি সু রিজু জ জ ত জ রিজু 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 এই জাল সা এবং জ এই তিনটা কাছাকাছি জায়গা থেকে উচ্চারিত হয়, জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, এখান থেকে উচ্চারিত। জ জ জ জ জ যালিমিন 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 এটা হচ্ছে জ জ জ যেটা জুলুমকারী আর কি। তারপর আমরা ত, যেটা ত আর তার মধ্যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে তায়ের উপরে জবর হলে তা হয়, তয়ের উপরে জবর হলে ত ত হয়। ত অর্থাৎ তাতে হয় আধ্বনি, ততে হয় অধ্বনি। ত হচ্ছে হাই সাউন্ডিং লেটার। যখন আপনি ত উচ্চারণ করবেন এখানে দুইটা এর ক্যারেক্টারিস্টিক্স দুইটা, একটা হলো ঠিক হবে, মোটা হবে, আর একটা হবে কি মোটা আর একটা হাই সাউন্ড। ত ত ত তা কিন্তু হাই সাউন্ড না, তা স্বাভাবিক তা। আর ত ত এখন ত যখন জবর হলো তো ত হলো, কিন্তু যখন জের হবে তখন কিন্তু তাজের তিও বললেন আপনি তজেরও তি বললেন, তাহলে কিন্তু পার্থক্য হলো না, ঠিক না? তাহলে তাজের তি তজের তুই 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 তাহলে তি তুই তি তুই। এখন আমরা যদি বাংলায় যদি ধরি তাহলে দেখেন আপনি বাংলায় তা যেটা সেটা তাই লেখে, কিন্তু যেটা ত সেটা কিন্তু তয় বয়, এটা তা এটা ত, ঠিক না? আমি যদি আবার এখানে তিথি, মনে করেন তিথি লিখলাম, কিন্তু আবার এখানে লিখলাম কি পৃথি 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 পৃথি, পার্থক্য আছে কিন্তু। তাহলে তিথি পৃথি পৃথি পৃথি। আবার দেখেন সিন সিরিজ, সিনতে কি হয় সিরিজ সিরিজ, যেমন আমরা অনেক বইয়ের সিরিজ পাই সিরিজ, কিন্তু আসলে বাংলায় দন্তস্ব লেখে সিরিজে উচ্চারণ করি আমরা অনেকটা, কিন্তু আরবিতে কিন্তু সিরিজ সিরিজ সিরিজ, মানে জিহ্বার আগাটা নিচের দাঁতের গোড়ায় যাবে। যেমন আমরা অনেক সময় ছোট বাচ্চাদের যখন পেশাব করাই তখন একটু সাউন্ড করি না, এই সাউন্ডটা কোত্থেকে আসে ওই সময় কিন্তু আমরা জানিও না যে সাউন্ডটা কোত্থেকে আসতেছে, জিহ্বা ঠিকই জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ায় চলে যায়, কিন্তু অটোমেটিক। আপনি যখন মুখ দিয়ে বাঁশি বাজান, অনেকে ছোটবেলা আমরা বাঁশি বাজাতাম না, ওইটাও কিন্তু একই কেস। তো ওইটা আর সৎ, সৎটা কিন্তু আপনি যদি চ বলেন তাও সঠিক না, আবার যদি স বলেন তাও সঠিক না। এইটা হলো সি আর ওটা হলো সুই, সি সুই সি সুই, অর্থাৎ সিনজের সি সজ্জের সুই সুই সুই। যেমন আমরা বলি না চিউ মানে কি চাবানো না নাকি? হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ওইরকম এখানে সিএইচ যেটা, এটা হচ্ছে সিএইচ,
আর এটা কিন্তু আপনার যেমন এস দিয়ে আপনি যত ধরেন স্কুল বানান ওই দন্তস্ব না ওখানে, ওখানে কিন্তু আগে এস চলে আসে, আর এখানে কিন্তু সিএইচ চলে আসে। যখন আপনি এই সদের উচ্চারণ করবেন ইংরেজির দিকে খেয়াল করলে মানে সিএইচ চলে আসবে। তাহলে এখানে আমাদের অনেক সমস্যা, যেমন সির, কেউ যদি সিরত বলেন সিরত, তাহলে সিরত যে অর্থে, সিরত মানে কিন্তু রাস্তা, ওয়ে, সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ হ্যাঁ, তো যে সিরাতাল, সিরাতাল সবাই বলি, সিরাতাল, 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 সিরাতাল। অনেকে দেখবেন সিরাতাল বলে, তাল বলে কিন্তু আবার তা হয়ে গেল। সিরাতাল, সিরাতাল, সিরাতাল। আচ্ছা, আমরা কিন্তু সবাই সূরা ফাতিহার অর্থ জানি, জানি না? জানি তো নাকি? আচ্ছা, আমরা এখন একটু প্র্যাকটিস করলাম, যেহেতু এগুলো মোটামুটি আমি যেটা দেখলাম মোটামুটি কয়েকজনের বয়সের কারণে অসুবিধা হয়, কিন্তু এমনি মোটামুটি সবাই আপনারা জানেন। আমরা সূরা ফাতিহা নিয়ে আমরা একটু করব, একটু দেরি হোক, মানে আমাদের সূরা ফাতিহা শেষ করতে 4 সপ্তাহ লাগুক, 5 সপ্তাহ লাগুক, কিন্তু জীবনের এই শেষ লগ্নে এসে আল্লাহ জানি না কে, গত ক্লাসে যেমন আমরা চিন্তা করেছিলাম অনেকে এখানে আসবেন, কিন্তু কেউ কেউ দুনিয়া ছেড়েই চলে গেছেন, আবার কেউ ক্লাস ছেড়েই গেছেন আজ এই সপ্তাহের জন্য, হয়তো কেউ পারিবারিক সমস্যা থাকতে পারে, তাই এই জন্য বলা যাচ্ছে না কে কখন চলে যাবেন। তা আমরা তো অন্তত পক্ষে আল্লাহর কাছে সেই প্রিপারেশন নিয়েই যেতে যেতে পারি, সেই জন্য সেটা আমাদের মানে প্রক্রিয়া চলমান থাকবে, ঠিক না? আমরা আমরা শুধু জানি যে যেরকম আমরা ছোটবেলায় পড়েছি, এটা কি একটা লেটার না? এটা একটা লেটার, ঠিক না? এই লেটার আরবিতে কোনটা? কাপ। এখন এখানে কিন্তু আরেকটা লেটার দেখেন, এই যে লাম, এটা লাম, ঠিক না? এরপরে দেখেন এখানে কিন্তু ম, আর এখানে হচ্ছে কি মিম। এখন এইটা কিন্তু এটার একটা অর্থ হয়, এটারও একটা অর্থ হয়, কি হয়? কালাম। এখন এই কালাম হতে গেলে এইটা তো একটা গেল, কোনো এখানে কোনো নাই, মানে ওটাকে কি বলবো আমরা, সাংকেতিক কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন ব্যবহার হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তো এখন এখানে আকারের উচ্চারণ আমরা গত ক্লাসে বলেছিলাম, আকারের উচ্চারণ হয় হচ্ছে জবরে, আর রস্বীকারের উচ্চারণ হয় কিসে? জেরে। আর রস্যকারের উচ্চারণ কিসে হয়? পেশে। এবার আমরা গত ক্লাসে এটাও বলেছিলাম যে এই যে জবর জের পেশ, জবর জের পেশ, এই জবরের একটা, আরবিতে জবরের একটা গুরুত্ব আছে, জেরেরও একটা গুরুত্ব আছে, পেশেরও একটা গুরুত্ব আছে। যেমন আমরা বলেছিলাম পেশ হলো যখন কোনো শব্দের শেষে পেশ হয় তখন বাক্যে সেটা সাবজেক্ট হয়। যখন পেশ হয় তখন কি হয়? সাবজেক্ট। যেমন দেখেন বাংলা, দেখেন আমি, এখানে কি পেশ না? মানে মানে সরি, পেশ না, ওটা অস্বীকার। কিন্তু আরবিতে যেটা বলতে গিয়ে আর বাংলা চলে আসছে, ওইটা হলো যেমন কলামুন, এই কলমটাকে আমি কিন্তু কলামুন যখন বলবো তখন এই কলমটা কিন্তু বাক্যের অবস্থান হবে সাবজেক্ট হিসেবে, অথবা সাবজেক্ট আবার দুই রকম আছে আমাদের আরবি গ্রামারে। তা একটা হলো, আমরা তো জানি বাক্য দুই ধরনের হয়, কিন্তু একটা হচ্ছে নমিনাল, একটা ভার্বাল। আরবিতে এটা এইভাবে হয় আর কি। তা নমিনাল বলতে যেটা নাউন বা প্রোনাউন দিয়ে যেটা শুরু হয়, তা প্রোনাউন তো আমরা জানি না অনেকে হয়তো বা। তো এখানে কলামুন শব্দটা কিন্তু তার পেশের গুরুত্ব হলো কেন? সাবজেক্ট হতে হলে পেশ লাগে। আবার আমি যদি বলি এভাবে কলামান, তাহলে এটা কি? অবজেক্ট। কলামান তাহলে কি হবে? অবজেক্ট। আবার আমি যদি বলি কলামিন, তখন সেটা হবে সম্বন্ধ হবে, যেটাকে আমরা ওই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে করি, অথবা অব দিয়ে দুইটা নাউনকে সংযুক্ত করি, সেটা। এটা আমার বলার উদ্দেশ্য, যেহেতু গত ক্লাসে আমি বলেছিলাম, সেটা একটু আরেকটু রিপিট করার জন্য। যেমন আমি যদি বলি যে আমি কলমটি ছুঁড়ে ফেলেছিলাম, এখন আমরা তো জানি কর্ম কাকে বলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে কর্ম, ঠিক না? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই? কর্ম পাই। আর কে বা কে দিয়ে প্রশ্ন করলে কি পাই? কর্তা, ঠিক না? তা এখানে
কলামুন যদি বলি, কলাম তো সরাসরি সাবজেক্ট হতে পারে না, যদিও এখানে পেজে দেখানো হয়েছে এটা মুসলিম বা মুসলিম এইগুলো দেখালে ভালো হতো। এখানে আমি অবলিক দিয়ে মুসলিম লিখলাম, মুসলিমুন। আমি বললাম একজন মুসলিম গিয়েছিল, তাহলে এখানে মুসলিমটা কি কর্তা না? আমি একজন মুসলিমকে টাকা দিয়েছিলাম, কাকে দিয়েছিলাম? মুসলিমকে দিয়েছিলাম, এটা কর্ম, তখন হবে কি মুসলিমান, মুসলিমান। এবার আমি বলবো যে বাংলাদেশের মুসলমানকে দিয়েছিলাম, আমি বাংলাদেশের মুসলিমকে, বা ইন্ডিয়ার মুসলিমকে, বা সৌদির মুসলিমকে, তখন কিন্তু এটা সম্বন্ধ হয়ে গেল, কারণ সৌদিও একটা নাউন, মুসলিমও একটা নাউন। তখন আপনি কিন্তু ম্যান অফ ইন্ডিয়া, ম্যান অফ সৌদি, এই যে ম্যান অফ যে সমস্ত জায়গায় আপনি দিচ্ছেন, সেটাই কিন্তু আরবিতে সম্বন্ধ। বা রহিমস কলম, রহিমস পেন, রহিমস হাউস, এই যে মাসে অ্যাপোস্ট্রফি এস, এটাই কিন্তু সম্বন্ধ। তাহলে কর্তা হলো শব্দের শেষে পেশ, কর্ম হলো শব্দের শেষে জবর, আর সম্বন্ধ হলো শব্দের শেষে কি যে। এবার আমরা চলে আসবো আমাদের আজকের ইসে, সেটা হলো সূরা ফাতিহা নিয়ে আমরা একটু বলবো। আমরা এটাও বলেছিলাম যে তানবিনটা কাকে বলে? দুই জবর দুই জের তানবিন বলে, এবং তানবিন হচ্ছে অনির্দিষ্ট। তানবিনটা কি অনির্দিষ্ট না? তানবিনটা কি বোঝায়? অনির্দিষ্ট বোঝায়, মানে ইনডিফিনিট আর কি। আর যেটা শব্দের শুরুতে যদি আল আসে তাহলে সেটা কি নির্দিষ্ট, এটা হচ্ছে ডেফিনিট। আমরা দেখেন আলহামদু, সরি আলহামদু, আলহামদু শব্দের অর্থ কি? এই সকলের অর্থ কি এখানে আছে? হ্যাঁ, না যাবতীয় বা সকলের আরবি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আল, এই আলটা দুই ধরনের অর্থ দেয়। যেমন আপনি ইংরেজিতে যেমন আপনি বলেন দা ডগ, এখন এই ডগ দিয়ে শুধু একটা কুকুরও বোঝাতে পারে, আবার কুকুর জাতি বোঝাতে পারে, নাকি? ঠিক আছে না? তা যখন দেখবেন অনেক সময় কোন শব্দের শুরুতে আল আসলে, তখন এটা কিন্তু একদিকে ডেফিনিট, আবার আরেকদিকে এই যাবতীয় অর্থ দিয়েছে কিন্তু এইটা এতটুকু আল। তাহলে আপনার কিন্তু আর কখনো ভুল হবে না। যখন আপনি আলহামদু বলবেন, তখন যাবতীয় বলতে, সকল বলতে আপনার আর কোনো বেগ পেতে হবে না, কারণ আপনি কি জানলেন যে আল দিয়ে শুরু হলে সেটা যাবতীয় অর্থ দেয়, আবার নির্দিষ্ট বোঝানো হয়। তাহলে আলহামদু, এখন এই দু এখানে একটা পেশ হলো, কিন্তু এখন এখানে কিন্তু আলহামদু এইটা কিসের সাইন? আমরা বলেছিলাম গত ক্লাসে, নির্দিষ্টের সাইন। আলহামদুটা কিসের সাইন? এখন এটাকে আমি যদি অনির্দিষ্ট করতে বলি তাহলে কি হবে? হামদুন, কি হবে? হামদুন। তাহলে এটা হচ্ছে ইনডিফিনিট, আর এটা কি ডেফিনিট। এটা ইনডিফিনিট, এটা। এখন এইটার অর্থ কি করবেন? শুধু প্রশংসা, মানে এখানে শুধুর আরবি নেই, কিন্তু প্রশংসা বোঝাবে আর কি, যাবতীয় না, প্রশংসাটিও না, এই ধরনের কিছু বোঝাবে না আর কি, শুধু প্রশংসা বোঝাবে। তাহলে আলহামদু। এরপরে দেখেন লিল্লাহ, লি প্লাস আল্লাহ। এখন এই লি মানে কি? লি মানে হচ্ছে ফর, লি মানে হচ্ছে কি ফর। তাহলে আলহামদুলিল্লাহি। এখন দেখেন এই লিটা কিন্তু, আপনারা কিন্তু বিরক্ত হয় না, একটু প্রথম থেকে একটু এগুলো কিন্তু শেখার শিখলে নিজের জন্য ভালো আর কি। যে লিটা, এটা একটা প্রিপোজিশন, লিটা একটা কিন্তু প্রিপোজিশন, ফর যেমন প্রিপোজিশন, লিটাও এরকম একটা প্রিপোজিশন। তা লি যখন আসে, ওই যে আমরা একটু আগে বললাম না জের, এই জেরটা হওয়ার কারণ কিন্তু এই লি। আরবিতে যখন প্রিপোজিশন আসে তখন তার পরে একটা নাউন আসে, ইংরেজি তো তাই, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে না? তা আরবিতে প্রিপোজিশনের পরে যে নাউনটা আসবে, সে নাউনটা জের যুক্ত হবে সব সময়। আরবিতে যে প্রিপোজিশন আসবে তারপরে নাউনটা কি হবে? জের যুক্ত হবে সব সময়। তাহলে জেরের ব্যবহার আপনি কিন্তু দেখলেন যে জের কেন ব্যবহার হচ্ছে। আবার এই যে এখানে পেজ ব্যবহার হলো, এটা কেন ব্যবহার হলো?
ওই যে আমরা বলেছিলাম সাবজেক্ট, আলহামদু কিন্তু সাবজেক্ট এই বাক্যের মধ্যে। আলহামদুটা কি সাবজেক্ট, সেটার সাইন কি, সাইন হচ্ছে এই পেশ হওয়াটা। কিন্তু আলহামদু এই একই শব্দ আবার কি হতে পারে, অবজেক্টও হতে পারে। যেমন যখন আপনি এখানে জবর দিবেন তখন অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা প্রিপজিশনটা শেখার দরকার এই জন্য, যেমন অনেকগুলো প্রিপজিশন আছে কোরআনে আমরা দেখি, যেমন ফি, ফি অর্থ কি মধ্যে, মধ্যে। যেমন আপনার এর পরে যদি কোনো শব্দ আসে তার শেষে কিন্তু জের আসবে। একটা কোরআনের আয়াত দেখেন, আছে মনে আছে কারোর? হ্যাঁ, ফি নারি জাহান্নামা, ফি নারি, এই যে নারী হয়ে গেছে, এটা কিন্তু আমি দেইনি, যে দিয়েছে কে, ফি দিয়েছে। ফি নারি জাহান্নামা, এই শেষে জের কে দিয়েছে, ফি দিয়েছে। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল, এখন বলেন এখানে তো রব হয়ে গেছে, আবার রব্বিল আলামিন, আলামিনা। এখন আমরা আজকে এই আলামিন পর্যন্তই শিখবো আমরা আজকে। কিন্তু এই আলামিনটা কিভাবে হলো, আমরা এখন চলে যাব যে একটা নাউন কিভাবে প্লুরাল হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। আমরা তো জানি যে এই যে এখানে যেমন মুসলিমুন, এটা সিঙ্গুলার না? এখন আপনি বুঝবেন কিভাবে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার প্লুরাল বুঝবেন হচ্ছে সিঙ্গুলারের দ্বিবচনের জন্য এখন শিখবো না আমরা, বহু বচনের জন্য দুইটা সাইন আছে শব্দের শেষে। বহু বচনের জন্য কয়টা সাইন? দুইটা সাইন। মনে মনে ভাবতে পারেন যে এগুলো শেখার দরকার নেই, শেখার দরকার আছে। কোরআন যদি ভালোভাবে শিখতে চান, বুঝতে চান, দরকার আছে। সেই দুইটা সাইন কি জানেন? একটা হচ্ছে ওয়াও, ওয়াও মাদ, আরেকটা কি মাদ জানেন? ইয়া মাদ। ওয়াও মাদ আর কি মাদ? ইয়া মাদ। এখানে জের আর এখানে পেশ। তাহলে বহু বচনের সাইন কি? ওয়াও মাদ আর ইয়া মাদ। দেখেন তো এখানে কি ইয়া মাদ আছে না? এটা কি বহু বচন হবে না তাহলে? ওই জন্য তাহলে এখানে মুসলিমুনটাকে, এটা কিন্তু সিঙ্গুলার, এটার প্লুরাল করতে গেলে আমরা মুসলিমুনা, মুসলিমুনা। এখন আমি যদি বলি মুমিনুন, তাহলে কি হবে বহু বচন? মুমিনুনা। আমি যদি বলি কাফিরুন, কাফিরুনা। বহু বচন আমরা তো বুঝতে পারলাম যে বহু বচন হচ্ছে ওয়াও মাদের সাথে রিলেটেড। বহু বচনটা কার সাথে রিলেটেড? ওয়াও মাদের সাথে। এখন দেখেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখন আপনি যদি মুখস্থ করেছেন যে হে কাফের সম্প্রদায়, যে হে কাফের সম্প্রদায়ের অর্থ আপনি কোথায় পেলেন? ওই যে বহু বচন। ওই জন্য এর খুঁটি আমি বলেছি না যে আমি কিন্তু ওইভাবে শেখাবো না, আমি অল্প অল্প করে, মানে যেটা আমরা পড়তে পড়তে শিখবো, তাহলে অনেক কিছুটা মনে থাকবে। তাহলে দেখেন এখানে রব্বিল আলামিনা। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেও পারে, যদি আপনার প্রশ্ন করছেন না, যে কোথায় ওয়াও মাদ হবে বহু বচনে, কোথায় ইয়া মাদ হবে, কোথায় কোথায় ওয়াও মাদ হবে, কোথায় ইয়া মাদ হবে। এটাও একটু সহজই, সেটা হলো যখন ওয়াও মাদ হবে হচ্ছে যখন সেই শব্দটা বাক্যের মধ্যে কর্তা হবে। ইয়ামাত কখন হবে? যখন সেই শব্দটা বাক্যের মধ্যে হয় সম্বন্ধ হবে অথবা কর্ম হবে। এটা কি কঠিন বিষয় কোনো? তাহলে ওয়াও মাদ তো আপনারা জানেন যে ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ, আর ইয়ামাদ হচ্ছে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের। তাহলে ওয়াও মাদ হচ্ছে কর্তার ক্ষেত্রে ব্যবহার হয় বহু বচনে, ইয়ামাদ হচ্ছে কর্মের ক্ষেত্রে ব্যবহার হয় বহু বচনে, বহু বচনে। আবার সম্বন্ধের ক্ষেত্রেও ইয়ামাদ। এখন সম্বন্ধটা বুঝবো কিভাবে? বাংলায় দেখেন র বা এর উচ্চারণ হয় না, রহিমের, করিমের। এইখানে দেখেন রব্বিল আলামিন অর্থ কি? আল আমিনের, মানে আরবির অর্থ দিলে আল আমিনের, ঠিক আছে, কিন্তু এমনি অর্থ তো জগৎ সমূহের। এই হেরটা কে বললো? এই সম্বন্ধ হওয়ার কারণেই কিন্তু হের হয়েছে, বুঝতে পেরেছেন এবার?
তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা, রব্বিল আলামিনা। এখন আমরা থেমে থেমে পড়ার কারণে আল আমিন বলি, এবং যখন আমরা আল আমিন বলবো তখন আবার মাদ্দা আরজি হয়ে যাবে, ঠিক না? মাদ্দা আরজি তো সবাই পারেন যে ইয়া আমাদের পরের অক্ষরে যদি থামার কারণে এখানে যদি কি করতে হয়, সাকিন করতে হয়, তাহলে সেটা মাদ্দা আরজি। তাহলে বহুবচনের নিয়ম কয়টা? দুইটা। এবং সেটা কোন কোন মাদের সাথে রিলেটেড? ওয়াও মাদ এবং ইয়া মাদের সাথে রিলেটেড। ওয়াও মাদ হচ্ছে ওয়াও সাকিন তার ডাইনে পেশ, ইয়া মাদ হলো ইয়া সাকিন তার ডাইনে জে। তাহলে আমরা যদি মুসলিমুনটাকে বহুবচন করি তাহলে মুসলিমুনা অথবা মুসলিমিনা, দুইটাই হতে পারে, মুসলিমুনা অথবা মুসলিমিনা। তাহলে মুমিনুন কি হবে? আরেকটা বহুবচন মুমিনিনা। কাফিরুন কি হবে? কাফিরিনা। বুঝতে পেরেছেন তো এবার? তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা, আসলে তো না আছে কিন্তু ওখানে। তা কাফিরুনা মানে হচ্ছে কাফেরের বহুবচন, যারা কাফেরের যারা বহুবচন সেটা হচ্ছে কাফিরুনা। একই অর্থ, মানে কাফিরিনটা হচ্ছে বাক্যে কর্ম হবে। যেমন আমি যদি বলি যে কাফেররা মুসলমানদেরকে সাহায্য করেছিল, হতে পারে, এটা অসম্ভব কিছুই না, তখন হবে কিন্তু কাফিরুনা। আর যখন মুসলমানরা এখানে করতে হবে তখন ওরা হবে কাফিরিনা। দেখেন আমি ভালো করে উদাহরণ দেখাই একটা, তাহলে আরো বেশি সুবিধা হবে। বাক্যটাকে দুই রকম করব আমরা। একটা হচ্ছে মুসলমানরা সাহায্য করেছিল কাদেরকে? কাফেরদেরকে। তাহলে সাহায্য করার আরবি হচ্ছে নাসর। নাসর। মুসলিমুনা, মুসলিমুনা। দেখেন আপনি কিন্তু অর্থ নিজেই করতে পারবেন। আর এখানে কি হবে? কাফিরিনা। আমি দুইটা একসাথে লিখে তাহলে অর্থটা পার্থক্য করা যাবে। এরপর আমি লিখলাম নাসর কাফিরুনা মুসলিমুনা, মুসলিমিনা, কাফিরুনা, সরি কাফিরুনা, আর মুসলিমিনা। এখন আপনি নিচের অর্থ করেন কি হবে? এখানে কাফের কাফের হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এখন আপনি দেখেন, আপনি কিন্তু কোনো নিয়ম কানুন জানেন না, কথার কথা, কিন্তু আপনি মানে হরকত দেয়া নেই। এখন আপনি তো মনে করেন এখানে হরকত দেয়া নেই, ধরে নিলাম এখানে নাই কিছু, এখানে নাই পেস্ট নাই, এখানে জের নাই। তো স্বাভাবিকভাবে দেখা যাবে কি যে ওয়াও সাকিন তার পূর্বে কি চায়? পেস্ট চাই। কিন্তু প্রত্যেকের নিজস্ব চাহিদা আছে না? ওয়াও কিন্তু তার পূর্বে পেস্ট চায়, এটা তার জন্য পড়ার সুবিধা, উচ্চারণের সুবিধার জন্য। ইয়া কিন্তু তার পূর্বের অক্ষরে জের চায়, এটা তার পড়ার সুবিধা কিন্তু। তা এখন আপনি যখনই দেখলেন যে এখানে ওয়াও মানে বহুবচন ওয়াও মাদ, তখন কিন্তু আপনি এখানে সাবজেক্ট কোনটা ধরবেন? এইটা। আরেকটা বাক্য লিখে দিলে আরেকটু ক্লিয়ার হবে আপনাদের, যেহেতু পাশাপাশি লেখা অনেক সময় এরকমও আসতে পারে। দেখেন নাসরা কাফিরিনা কাফিরিনা মুসলিমুনা, মুসলিমুনা। এখন দেখেন, এখন এখানে লেখা আছে নাসারা মুসলিমুনা কাফিরিনা, নাসারা কাফিরুনা মুসলিমিনা, এখানে নাসারা কাফিরিনা মুসলিমুনা। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে এখানে এটা ভার্ব, তাহলে এটা করতে হবে, এটা কর্ম হবে। তাহলে এখানে এটাও ওয়াও মাদ, এটাও করতে হবে, এখানে কর্ম হবে। কিন্তু এখানে আপনি কিভাবে মিলাবেন? এখানে তো ওয়াও মাদটা শেষে আছে, এইটাই কর্তা। তার মানে আপনার কিন্তু দেখেন, আমি বোঝাতে পেরেছি কি, মানে আপনার অর্থ করার ক্ষেত্রে কিন্তু এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনি এখন বুঝবেন যে কত গুরুত্বপূর্ণ। দেখেন আপনি কিন্তু যেখানে ওয়াও মাদ দেখলেন না, আপনি সাহায্যের কাজটা কে করেছে? ওয়াও মাদ আলা করেছে। আর কাকে করেছে? ইয়া মাদ আলাকে করেছে। ওয়াও মাদ আলা ইয়া মাদকে করবে সাহায্য, এটাই স্বাভাবিক। ইয়া মাদ আলা ওয়াও মাদকে সাহায্য করতে পারে না, এটা আরবি গ্রামার কিন্তু তাই বলে।
ম্যাটার করবে না, ম্যাটার করবে হরকত। যেমন এটা তো প্লুরাল বললাম, দেখেন একটা সিঙ্গুলার বলি, একটু মনোযোগী হলে কিন্তু বুঝবেন, এটা কিন্তু কঠিন কিছু না, বুঝতে পেরেছেন? এটা কঠিন কিছু না। যেমন দেখেন আমি যদি আবার লিখি নাসারা মুসলিমুন, মুসলিমুন কাফিরন, কাফিরন। আবার লিখলাম এখানে নাসারা মুসলিমান কাফিরুন। এখন দেখেন এখানেও কিন্তু আপনাকে অর্থ করতে হবে কি দেখে? হরকত দিয়ে। আরবিতে বলে এটাকে এরাব, আমার এরাবের দিকে যাওয়ার দরকার নেই। এখানে এটা পেশ, তার মানে এটা অবশ্যই কর্তা। এখানে এইটা পেশ, তার মানে এখানে এটা কর্তা। কিন্তু তাহলে সিঙ্গুলারে হলো পেশ হলে কর্তা, আর হলে বহুবচন হলে, আর ইয়ামাদ হলে কর্ম। এবার আপনি অর্থ করবেন, দেখেন আপনার নিজেরাই পারবেন। নাসারা মানে সাহায্য করেছিল, মুসলিমুনা মুসলমানেরা, কাফিরিনা কাফেরদেরকে, নাসারা কাফিরুনা কাফেররা কাদেরকে? মুসলিমদেরকে। নাসারা সাহায্য করেছিল কে? মুসলিমুনা কাকে? কাফেরদেরকে। নাসারা মুসলিমুন কাফিরন, তাহলে মুসলিম সাহায্য করেছে কাকে? কাফেরকে, একজন কাফের এটা। আবার এখানে নাসারা কাফিরুন মুসলিমান, তার মানে বাক্যে কিন্তু অবস্থান ম্যাটার করবে না কর্তা কর্ম হওয়ার ক্ষেত্রে। ইংরেজি যেমন আপনার কর্তা কর্ম হওয়ার ক্ষেত্রে ম্যাটার করে, যে বা সাবজেক্ট আগে আসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, এরকম। কিন্তু আরবিতে কিন্তু এটা না। আরবিতে হচ্ছে আপনার যেখানে দেখবেন পেশ সেটাকেই মনে করবেন কর্তা, যেখানে দেখবেন জবর সেটা মনে করবেন কর্ম। বহুবচনের ক্ষেত্রে যেখানে দেখবেন ওয়ামাদ সেটা কর্তা, যেখানে দেখবেন ইয়ামাদ সেটাই কর্ম। এই বিকল্প কিন্তু আর নাই। তাহলে আপনি দেখেন এখন থেকে ইংরেজি কি এরকম অর্থ না পড়ে বোঝা যায় কর্তা কর্ম? আরবি থেকে আপনার অর্থ লাগবে? আমি দেখেন আপনাদের অর্থ লাগবে না, আমি দেখাচ্ছি। এটা তো আপনি অর্থ বুঝতেছেন, কিন্তু অনেক শব্দ আছে হয়তো আপনার জানা নেই। এটা শেখার কারণ হচ্ছে কোরআনে কিন্তু কাফিরিনা, কাফিরুনা, জালিমিনা, জালিমুনা, তার মানে আপনি কি বুঝবেন? যখন জালিমুনা কোথাও পড়বেন তখন ওইটাই কর্তা, যখন জালিমিনা দেখবেন ওইটাই কর্ম, অথবা সেটা সম্বন্ধ। ইয়ামাদ সম্বন্ধ, কর্ম ছাড়া কখনোই করতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন মনে করেন একটা শব্দ আপনি চেনেন, কখনো শোনেনি নিয়ে শব্দ, যেমন নাসারা। নাসারা শব্দের জন্য বললাম এটা সাহায্য করা, অর্থটা জানা হলো আপনাদের। মানে কা, এটা আপনি জানেন মনে আপনারা, যাই হোক তারপরে লিখি। আচ্ছা, কাতি বান। আবার দেখেন নাসারা কাতিবান, কাতিবুন। এখানে দেখেন আপনি কিন্তু অর্থ জানবেন না, বা এখানে আমি অন্য ক্রিয়া দেখলাম মানে দিই, এখানে দেব হচ্ছে জালাসা। এখন আপনি বুঝতেছেন যে প্রথমে তো অবশ্যই ভার্ব থাকতে পারে, ঠিক না? তো জালাসার অর্থটা আপনি ডিকশনারি দেখে নিলেন। এরপরে এই শব্দ দুটো দেখতে তো একই রকম, একই অক্ষর, এখানে কাফ, এখানে কাফ, এখানে এখানে তি, এখানে বা, এখানে বা, সবগুলো এক। তাহলে আপনি এখন কি অর্থ করবেন? কর্তা কাকে বলবেন? কোনটা কর্তা? এখানে বাক্যে কর্তাকে, এই বাক্যে এইটা। অর্থ জানার দরকার নেই, পেজ দেখলে বোঝা যাচ্ছে এটা কর্তা। আর এই কর্মকে এইটা, এখানে কর্তাকে এইটাই, যে এখানে কর্মকে এইটা। তাহলে আপনি দেখেন অর্থ জানার দরকার নেই, আপনি শুধু মানে পেজ দেখলে সেটা কর্তা, জবর দেখলে সেটা
কর্ম। এখন এটাকে আপনি বহুবচন করলে কি হবে? কি হবে বহুবচন? মাশাআল্লাহ, কাতিবুনা হবে। আরেকটা বহুবচন কি হবে? কাতিবিনা। এর জন্য কি আপনাকে বই বের করার খুঁজতে হলো যে বহুবচন কোনটা? তো এইটাই হচ্ছে পদ্ধতি। যদিও আমরা অনেক সময় গ্রামার শুনলেই ভয় পাই, কিন্তু কোরআনের গ্রামার কিন্তু এত কঠিন না, যেটা আপনারা বুঝতে পারছেন। যার আপনি যদি আমি আপনাকে হয়তোবা ইংলিশ যদি আপনারা জানেন যে এস থাকলে লাস্টে প্লুরাল, কিন্তু সবসময় এটা কার্যকর হয়? অনেক জায়গায় সরাসরি এস এমনিতেই থাকে না মৌলিক দিক থেকে। তা আরবিতে কিন্তু ওয়াওমাত সব জায়গায় থাকবে না, ইয়ামাত থাকবে না। কারণ কি, এটা প্লুরাল হলে তারপর ওয়াওমাত ইয়ামাদের ফাংশন আসবে। তা এটা আমরা যদি আজকে যে যতটুকু পড়লাম, এই পড়া থেকে আমরা কি শিখলাম? যে বাক্যে কোরআন হোক, যে কোনো আরবি হোক, শব্দের শেষ অক্ষরেই হচ্ছে মূল জায়গা। শব্দের শেষ অক্ষরটাই কি মূল জায়গা। শব্দের শেষ অক্ষরে পেশ থাকলে সাধারণভাবে কর্তা, শব্দের শেষ অক্ষরে জবর থাকলে সাধারণভাবে কর্ম, শব্দের শেষ অক্ষরে জের থাকলে সাধারণভাবে সম্বন্ধ। সম্বন্ধ তো বুঝলেন ওইগুলো, যে দুটো নাউনের সাথে নাউনের কি হবে, অথবা একটা নাউন একটা প্রোনাউনের সাথে হতে পারে, ঠিক না? আর বহুবচনের ক্ষেত্রে ওয়াও মাদ হলে সেটা কর্তা, আর শেষে ইয়া মাদ হলে সেটা কর্ম অথবা সম্বন্ধ। এটাকে কেউ কঠিন ভাবে নিবেন না, আর কষ্ট করে এতটুকু আসলেন যে আমি কি মানে বিরক্ত হয়েন না। এটা শিখলে দেখবেন, যদি আসলেই আপনার কোরআনের অর্থ বোঝার টার্গেট থাকে, এই বোঝার টার্গেট কিন্তু মাথায় রাখতেই হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না, এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি। এই টার্গেট যদি মাথায় না রাখেন, না পারলে মৃত্যুর আগে যদি নাও পারেন, জবাবদিহি করা লাগবে না ইনশাল্লাহ। কিন্তু যদি মাথার মধ্যে একেবারেই রাখলেন না, তাহলে কিন্তু অবশ্যই জবাবদিহি করতে হবে। তা চেষ্টা আমরা করব, মালিক আল্লাহ। ওয়াহেদ ভাই চলে গেলেন, আমাদের তো চলে যাওয়ার সময় হয়নি নাকি? সবারই, কারোর টাইম টেবল নেই। তো সুতরাং ওয়াহেদ ভাই কিন্তু দেখেন কোরআনের, আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছি, হয়তো ওই গ্রুপে অনেকেই নাই, যে আমি লিখেছি যে আমাদের জেলানি স্যার, আমি ওনার ক্লাসে অনলাইনে ছিলাম যুক্ত, জুমে, বাসা থেকে, যেদিন উনি স্ট্রোক করেন। আমি কিন্তু ওই সাধারণত সময় পাই না জুমে, কারোর জুমে ঢোকার, কিন্তু ওই দিন কি যেন কারণে আমি ওই দিন ঢুকেছিলাম জুমে। তো জেলানি স্যার দেখলাম ক্লাসটা শুরু করলেন আর কি, উদ্বোধন মানে মানে উপস্থাপন করলেন যে অমুক এখন ক্লাস শুরু করবেন। তারপর আমি একটু বের হয়ে গেছিলাম আবার। তারপর ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে উনি অসুস্থ হয়ে পড়েছেন। তার মানে ওনার মানে এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। এই যে ওয়াহেদ ভাই, উনি আজকে যদি বেঁচে থাকতেন, তাহলে উনি কিন্তু আজকে ক্লাসে আসতেন। হয়তো বা অন্য কোনো, আজকে যারা চলে গেছেন তাদের হয়তো অন্য কোনো প্রোগ্রাম আছে, তা যার জন্য চলে গেছেন। ওয়াহেদ ভাই তিনি হয়তো চলে যেতে পারতেন, কিন্তু ক্লাসে উনি কিন্তু থাকতেন, ঠিক না? যদি সুস্থ থাকতেন, ঠিক না? এই যে মনের মধ্যে যে একটা বাসনা, যে আমার এইটা জানতে হবে, শিখতে হবে, এই বাসনাটাই আল্লাহ চান, আর কিছু চান না আল্লাহ। কারণ কেউ ওই যা মানে আমার ক্লাস কিন্তু শেষ, আমি একটা কথা বলে শেষ করে দিব আর কি। আমি যমুনা ব্যাংকের শরিয়া বোর্ডের মেম্বার আমি। তাই ওখানে তো ইসলামী ব্যাংকিং আছে, ইসলামী ব্যাংক উইন্ডো আছে, আবার দুইটা ফুল ব্রাঞ্চ আছে ইসলামী ব্যাংকিং, একটা আছে নয়াবাজার আর একটা হলো চট্টগ্রামে। তা আমাদের মাঝে মাঝে মিটিং হয় বিভিন্ন বিষয় নিয়ে। তা একবার হলো কি, ওই ওনারা কিন্তু ওই যমুনা ব্যাংক ফুল ফ্লেজ ইসলামী ব্যাংকিং করার জন্য অনুমোদন পেয়েছে।